অনেক দিন আগের কথা। এক গ্রামে নশো নামের এক গরিব কাঠুরিয়া বাস করত। সে ছিল খুবই সৎ। প্রতিদিন বনের কাঠ কেটে বাজারে বিক্রি করেই তার সংসার চলত। একদিন দুপুরের কড়া রোদে সে নদীর ধারের এক বিশাল গাছে কাঠ কাটছিল। উফ, আর পারি না। সকাল থেকে কাঠ কাটছি, কিন্তু শরীরটা আর চলছে না। এই ডালটা কাটলেই আজকের মতো ছুটি। ক্লান্ত নশু শরীরের সমস্ত শক্তি দিয়ে যেই না জোরে কোপ দিল, অমনি তার হাত ফসকে কুড়ালটা ছিটকে গিয়ে পড়ল গভীর নদীতে। হায় হায়, এ কি হলো? আমার একমাত্র সম্বল কুড়ালটাই পানিতে পড়ে গেল। এখন আমি খাবো কি? আমার ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা যাবে। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। নশু নদীর পাড়ে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে নদীর গভীর জল কেঁপে উঠল। হঠাৎ নশুর কান্না শুনে নদীর নিচ থেকে এক মায়াবী জলপরী উঠে এলো। তার গা থেকে বেরোচ্ছিল অদ্ভুত এক আলো। বাছা, তুমি এমন করে কাঁদছো কেন? কি হারিয়েছো তুমি? মা গো, আমি গরিব কাঠুরিয়া। কাঠ কাটতে গিয়ে আমার রুজি রুটির একমাত্র কুড়ালটা নদীতে পড়ে গেছে। ওটা ছাড়া আমি অচল। কেঁদো না বাছা, কান্না থামাও। আমি দেখছি তোমার কুড়ুল খুঁজে পাই কিনা। জলপরি নদীর গভীরে ডুব দিল। কিছুক্ষণ পর সে হাতে একটি ঝকঝকে সোনার কুড়াল নিয়ে উঠে এলো। দেখো তো বাছা, এই সোনার কুড়ালটি কি তোমার? ওরে বাবা, এত চকচকে! না মা, এটা আমার না। আমি গরিব মানুষ, সোনার কুড়াল আমার হতেই পারে না। জলপরি আবার ডুব দিল। এবার সে একটি রূপার কুড়াল হাতে নিয়ে উঠে এলো। আচ্ছা, তাহলে কি এই রূপার কুড়ালটা তোমার? না মা, এটাও আমার না। আমারটা ছিল পুরনো, মোচে ধরা লোহার কুড়াল। কাঠুরিয়ার সততা দেখে জলপরি খুব খুশি হলো। সে তৃতীয়বার ডুব দিয়ে নসুর সেই হারিয়ে যাওয়া লোহার কুড়ালটি নিয়ে এলো। এবার দেখো তো। হ্যাঁ হ্যাঁ মা, এটাই আমার কুড়াল। তুমি আমার জীবন বাঁচালে, তোমার দয়ার শরীর মা। জলপরি নসুর সততা দেখে মুগ্ধ হয়ে গেল। সে পুরস্কার হিসেবে নসুকে শুধু লোহার কুড়ালটাই দিল না, সাথে সোনা ও রূপার কুড়াল দুটো উপহার দিয়ে দিল। নসু মনের আনন্দে বাড়ি ফিরে গেল। কিন্তু এই পুরো ঘটনাটি গাছের আড়াল থেকে দেখছিল নসুর হিংসুটে প্রতিবেশী বল্টু। সে মনে মনে এক ফন্দি আঁটল। ওরে বোকা নসু, সততা দেখালে যদি এত লাভ হয়, তবে আমিও কম চাই না। আমিও ইচ্ছে করে কুড়াল ফেলবো আর সোনার কুড়াল নিয়ে বড় লোক হয়ে যাব। লোভে অন্ধ হয়ে বল্টু পরদিন সেই নদীর ধারে গেল এবং ইচ্ছে করে নিজের লোহার কুড়ালটি নদীতে ছুঁড়ে মারল। ওরে বাপরে, গেল রে, আবার সাধের কোড়ালটা পানিতে পড়ে গেল। কে আছিস বাঁচা, আমি মরে গেলাম। তার চিৎকারে জলপুরি আবার উঠে এলো। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মা, আমার কুড়াল পড়ে গেছে, ওটা ছাড়া আমি বাঁচবো না, তাড়াতাড়ি তোলো। জলপরি বুঝতে পারল এ লোকটা ভান করছে। তবুও সে পরীক্ষা করার জন্য ডুব দিয়ে একটি সোনার কুড়াল আনলো। দেখো তো, এটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার, একদম আমার। দাও দাও, ওটা আমাকে দাও। মিথ্যাবাদী, তুই লোভী ও প্রতারক। তোর কুড়াল তো লোহার ছিল, তুই মিথ্যা বলেছিস। তাই তুই এই সোনার কুড়াল তো পাবেই না, তোর নিজের লোহার কুড়ালটাও পাবি না। দূর হয় এখান থেকে। রাগে জলপরি পানিতে মিলিয়ে গেল। লোভী বল্টু বোকার মতো নদীর পাড়ে বসে রইল। সে না পেল সোনার কুড়াল আর না পেল নিজের কুড়াল। বল্টু সেদিন বুঝতে পারল সততার পুরস্কার সব সময় ভালো হয়, আর অতি লোভ মানুষকে ধ্বংস করে দেয়। নসু তার সততার গুণে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো, আর বল্টু তার কর্মের ফলে কষ্টের সাগরে ডুবল।